এই গানটি লিখেছেন, সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ও যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে, তাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। সবাই ঠিক আছেন তো? একটু আওয়াজ দিতে হবে, রাত গভীর হলে আওয়াজ বেশি না হলে ভালো লাগে। সবাই ঠিক আছেন তো? একসাথে আওয়াজ, দুই হাত একসাথে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। জ্বালাইয়া ভাইয়া চমকে চমকে রাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে, তাতে চিঠি লিখেছে, ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। যারা পেছনে আছেন দুটি হাত একসাথে তালে তালে। এদিকে যারা আছেন মা বোনেরা তালি কোথায়? দুটি হাত কোথায়? ভেরি গুড। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতের হিয়া, তোমায় বানাইয়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতের হিয়া, তোমায় বানাইয়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া। তুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি, টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি। আমি গায়ের মেয়ে অনেক সুখী, একটু নোনার ভাতে চিঠি লিখেছে, ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি, আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি। প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি, আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি। দেখি ভোরে সূর্য ওঠে, আমার আশার ফুল না ফোটে, ভোরে সূর্য ওঠে, আমার আশার ফুল না ফোটে। তুমি আসলে ঠিকই শুনবে যখন নাইয়ার দুনিয়াতে চিঠি লিখেছে, চিঠি চিঠি লিখেছে। লক্ষণ জ্বালাইয়া ভাইয়া চমকে চমকে রাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে, তাতে চিঠি লিখেছে, ও চিঠি লিখেছে
কথা অনেক আগে থেকেই হচ্ছিল। পরে আপনারা দেখছেন যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন ওনার পরিচয় আপনারা পেয়েছেন কিনা আমি সঠিক জানি না। মিল্টন খন্দকার বাংলাদেশের অসংখ্য শিল্পী তার হাতে আজকে প্রতিষ্ঠিত। তার লেখা, তার সুরের গান গেয়ে অসংখ্য শিল্পী। এখানে এত কথা হলে তো হবে না ভাইয়া, একটু আস্তে, আমি যাব ওদিকে। এই মিল্টন খন্দকার আমার জীবনের সব কিছুকে ছোট্ট ছোট্ট করে গুছিয়ে আজকে মনির খান আপনাদের মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলছি বা গান গাইব, সব কিছু গুছিয়ে আজকে একজন মনির খান তৈরির ক্ষেত্রে তার অবদান মুখে বলে বা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি তাকে আমার সঙ্গীতের পিতা মেনেছি, আমি তাকে সঙ্গীতের পিতা বলি। আজ আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমার সেই সঙ্গীতের পিতাকে সাথে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলতে পারছি আল্লাহ পাক সেই সুযোগটি করে দিয়েছেন। আমরা একসাথে গুরু শিষ্য এক জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে নিজেদেরকে দেখাতে পারছি, আপনারা দেখছেন আমাদেরকে। আমি মিল্টন ভাইয়ের জন্য জোরে একটি হাততালি আশা করছি সবার কাছ থেকে। আমি দুবাইয়ে ছিলাম, গতকাল আমি দুবাই থেকে এসেছি। আমাকে বলেছিল মিল্টন ভাই 20 তারিখ ফ্রি রেখো। 20 তারিখটা আমি হৃদয়ে লিখে রেখেছি। মিল্টন ভাইয়ের একটি কথা, মিল্টন ভাইয়ের একটি হুকুম, একটি আদেশ পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না, তারপরেও এই জায়গার একটা মায়া আমার কাজ করে। সেই মায়াটা এবং মাটির জন্য মায়াটা কেন? দুলু ভাইয়ের জন্য। রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান, এই এলাকার ভাগ্যের পরিবর্তনের প্রতীক। আমি তার সাথে দীর্ঘ বছর এই সম্পর্কের পথ ধরে হাঁটতে হাঁটতে আপনাদের এলাকার বিভিন্ন মঞ্চে আমি গেছি, তার কথা শুনেছি, জনসম্পৃক্ততা আমি দেখেছি চোখে। তিনি যা বলেন তার থেকে বেশি করেন। সেই মানুষটি অসংখ্যবার ফোন করেছেন আমাকে যে মনির ভাই আসেন, আমার এলাকার মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। আজকে 2-3 বার ফোনে কথা বলেছেন। 7টায় তার ফ্লাইট, 23 তারিখে তিনি চায়না যাবেন। কালকে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বা সেই কাজগুলি সমাপ্ত করার জন্য উনি ঢাকাতে গেছেন 7টার ফ্লাইটে। রনি ভাই অসংখ্যবার ফোন করেছেন। আমাদের ছাত্র দলের আহ্বায়ক বিপুল সহ যুব দলের অসংখ্য নেতৃবৃন্দ, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ, সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি সহ সবাই সাংঘাতিকভাবে সহযোগিতা করেছেন। আমি দুলু ভাইকে এই মঞ্চ থেকে তাকে স্যালুট জানাই। আমার প্রাণের মানুষ, আমার অত্যন্ত ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, বড় ভাই। এক কথায় সে আমার বড় ভাই। আমাদের এখানে আপনাদের আরেকজন প্রিয় মানুষ আছে, আমাদের রাজ্জাক ভাই, আমাদের রমনা থানার ওসি। বর্তমানে উনি রমনা থানার ওসির দায়িত্ব পালন করছেন, আপনাদের এলাকার সন্তান। ওনার সাথে বহু আগে থেকে আমার সম্পর্ক। সব কিছু মিলিয়ে এলাকার মাটি, মানুষ, আলো বাতাস সব কিছু আমার প্রাণের সাথে একের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। ছোট্ট একটি ছেলে, আপনাদের ছোট্ট ভাই ম্যাক্স, যতবারই আমি এলাকায় আসে ও চলে আসে পাগলটি। ওর দলবল নিয়ে, ওর যে সমস্ত গ্রুপে ছেলে মেয়েরা আছে, প্রাণপণ চেষ্টা করে অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য। আমি ম্যাক্সের জন্য জোরে একটি হাততালি আশা করছি। আমার যন্ত্রশিল্পী ভাইরা যারা দীর্ঘক্ষণ যন্ত্র বাজাচ্ছেন তাদের সকলের জন্য জোরে একটি হাততালি আশা করছি। সাউন্ড, লাইট এবং আজকে এই মঞ্চ থেকে শুরু করে এই অনুষ্ঠান আয়োজনের জন্য যারা নেপথ্যের নায়কের ভূমিকা পালন করেছেন তাদের জন্য জোরে একটি হাততালি আশা করছি। যে সমস্ত শিল্পী, নৃত্যশিল্পী এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের সাথে
সন্ধ্যা থেকে এ পর্যন্ত আপনাদেরকে আনন্দ দিচ্ছেন, তাদের সকলের জন্য আমি জোরে একটা হাততালি আশা করছি। সর্বোপরি নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আপনারা সুস্থ সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে সুন্দর সার্থক করার জন্য নিরাপত্তার যে বিষয়টি সেটি অসাধারণ। সবাই বসে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে অনুষ্ঠান উপভোগ করছেন। শেষ পর্যন্ত যদি আল্লাহ পাক এইভাবে অনুষ্ঠান সমাপ্ত করার সুযোগ দেয়, আমরা আবারও মনে রাখবো, সারা বিশ্বের কাছে বলবো, যদি ভালো অনুষ্ঠান করতে চাও, যদি শিল্পীদের সম্মান কোথাও পেতে চাও, তাহলে নাটোরের বড়াই গ্রামে যাও। আমি সেটি যেন বুকে ধারণ করে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি মিল্টন ভাইয়ের কাছে দোয়া চেয়ে আমি শুরু করছি আমার অনুষ্ঠান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সুস্থ হয়ে গেছেন, ওনার বয়স 87 বছর। বাবা মারা গেছেন গত জানুয়ারি মাসের 25শে জানুয়ারির 21 তারিখে। আমার দুই ছোট ভাই মাকে নিয়ে এখন হসপিটালে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। এখানে অনেক মা আছে এখানে, যারা আমার মায়ের বয়সী, যারা আমার সন্তান তুল্য, যারা আমার মেয়ের বয়সী, সেও আমার মা। সবাই দোয়া করবেন আমার মার জন্য, আল্লাহ পাক যেন তার দ্রুত আরোগ্য লাভ করার সুযোগ দেয়। ধন্যবাদ সকলকে।